তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, জাস্ট তোমাদের জন্য তোমাদের ত্রিকোণমিতি থেকে জাস্ট সাধারণ গণিতের একটা প্রশ্ন দিয়েছে, যার সলভ দেখো। আমার এখানে কি বলছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে যার হচ্ছে লম্বের মান হচ্ছে এ, আর অতিভুজের মান হচ্ছে √a² প্লাস b²। ক নম্বরে বলেছে যে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে জাস্ট একটু দেখো তো, যে আমরা যদি, যেহেতু এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে ওই সমকোণী ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এবিসি তে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি হচ্ছে একটু খেয়াল করো তো। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে জাস্ট এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে অতিভুজ স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। যেহেতু আমাকে ট্যান থিটার মান বের করতে বলেছে, ট্যান থিটার সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে আমাকে ভূমির মান বের করতে হবে, অর্থাৎ বিসির মান বের করতে হবে। তাহলে এখন এখানে দেখো তো, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তাহলে জাস্ট দেখো তো, বিসি সমান রুট এসির মান আমরা কত জানি, যদি একটু দেখি, ওই যে √a² প্লাস b² এর উপর একটা কি হবে, হোল স্কোয়ার, মাইনাস এবির মান আমরা কি জানি, a²। তাহলে দেখো তো এখানে কি থাকছে, √² কেটে গেল, তাহলে এখানে থাকছে a² প্লাস b² মাইনাস হচ্ছে a² কেটে গেল, থাকবে হচ্ছে √b², যার মান হচ্ছে বি। তাহলে আমি এই যে বিটা পেয়েছি, এটা কার মান পেয়েছি একটু খেয়াল করো তো, বিসির মান পেয়েছি না, বি। তাহলে এখন জাস্ট ক নম্বরে বলছে যে ট্যান থিটা, ট্যান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে এ বি ভাগ হচ্ছে বিসি, যার মান হচ্ছে, এর মান হচ্ছে এ আর বির মান হচ্ছে বি। জাস্ট এটা হচ্ছে কি আমার উত্তর। এখন খ নম্বরে কি বলেছে যে ট্যান থিটা এর মান ব্যবহার করে জাস্ট আমাকে এই মানটার মানে এর মান নির্ণয় করতে হবে, শুধুমাত্র ট্যান থিটা ব্যবহার করে। তাহলে ট্যান থিটার মান যেহেতু আমি একটা পেয়েছি কি, এ এবং বি পেয়েছি, ওই মানটা ব্যবহার করে আমাকে এ পুরোটার মান মানে বের করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো যে আহ খ নম্বরে লিখে নিবা যে ক থেকে পাই ট্যান থিটা সমান হচ্ছে এ ভাগ বি। জাস্ট এটা একটু লিখে নিবা। এখন আমার এখানে বলেছে যে ট্যান থিটা ব্যবহার করে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো তো, এখানে কি আছে যে এ সাইন থিটা মাইনাস হচ্ছে বি কস থিটা ভাগ হচ্ছে এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা। একটু দেখো তো স্টুডেন্ট, আমার যেহেতু বলেছে ট্যান থিটা ব্যবহার করতে, তোমার উদ্দেশ্য থাকবে কি যে এই যে অনুপাতগুলো আছে এটাকে ট্যান বানানো। তাহলে এখন এখানে সাইন আছে না, ওই সাইনটাকে যদি আমি ট্যান বানাইতে চাই, তাহলে কি দ্বারা ভাগ করতে হবে, অবশ্যই কস থিটা দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা ট্যান সমান জানি সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা দ্বারা উপর এবং নিচে ভাগ করি, তাহলে এখানে কি থাকছে, এ সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা মাইনাস এখানে থাকছে বি কস থিটা ভাগ হচ্ছে কস থিটা, নিচেও একই, তাহলে এ সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা মাইনাস এখানে এখানে প্লাস প্লাস হচ্ছে বি কস থিটা ভাগ হচ্ছে কস থিটা। অবশ্যই সাইড নোটে লিখবা যে লব ও হরে কস থিটা দ্বারা ভাগ করে পাই। ক্লিয়ার? তাহলে এখন দেখো উপরে কি থাকছে যে এ ট্যান থিটা মাইনাস এখানে থাকছে বি, এখানে কি থাকছে এ ট্যান থিটা, এখানে কি থাকছে প্লাস বি। তাহলে দেখো তো, এই যে ট্যান থিটার মান আমরা একটা পেয়েছিলাম কি, ট্যান থিটা সমান এ বাই বি, তাহলে এখানে এ বাই বি মাইনাস হচ্ছে বি, আর এখানে হচ্ছে কি এ গুণ এ ভাগ বি প্লাস হচ্ছে বি। তাহলে এখন উপরে কি থাকছে, এ গুণ করলে a² ভাগ বি মাইনাস এখানে থাকছে বি, এখানে এ গুণ করলে হচ্ছে a² ভাগ বি প্লাস হচ্ছে বি।
তাহলে এখন উপরে লসাগু করো, উপরে লসাগু হচ্ছে বি, তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে লসাগু হচ্ছে বি, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে যায়, তাহলে থাকছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার জাস্ট উত্তর। তোমরা কি বুঝতে পেরেছো যে এটা কি জন্য কেটে গিয়েছে? ওই যে দুইটা ভগ্নাংশ যদি পরপর থাকে উল্টায় লেখা যায়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ বি গুণ এই বিটা উপরে চলে যায়, তার জন্য বি কেটে গেল। এখন জাস্ট খেয়াল করো যে গ নম্বরে কি বলেছে যে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান যদি এন হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান হচ্ছে 4√m। দেওয়া আছে যে মান দুইটা, জাস্ট ওই মান দুইটাকে লিখে নিবা। তাহলে এখন দেখো তো এখানে দেওয়া আছে এই তো যে ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা সমান এম, আর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে এম। তাহলে বাচ্চারা একটু খেয়াল করো যে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে ওটা একটু লিখবা, যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার। এম এর মানটা হচ্ছে যে ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস এন এর মানটা হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার। এখন বাচ্চারা একটু দেখো তো, আমরা একটা সূত্র পড়ে আসছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি খেয়াল আছে তোমাদের? 4ab। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? 4ab লিখতে পারি। তাহলে এই যে 4 আর এ সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু বি সমান হচ্ছে সাইন থিটা, কিন্তু আমার তো মূলত বের করতে হবে 4 × √mn, আর এম এর মানটা হচ্ছে এটা, এম এর মানটা হচ্ছে এটা। সো দেখো 4 রেখে দিলাম, এটাকে কি আমি এভাবে লিখতে পারি? দেখো তো যে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমি এক্সট্রা কি কি আনছি, যে একটা রুট এনেছি আর স্কোয়ার এনেছি। কেন এনেছি? কারণ এটা কেটে গেলে দেখো তো আবার এই লাইনটা থেকে, মানে এই লাইনটা থেকে এই লাইনটা চলে আসছে না, তাহলে আমি আনতে পারি। তাহলে এখন দেখো তো 4 ট্যান স্কোয়ার থিটা রেখে দিলাম, এই যে সাইন স্কোয়ার থিটা সমান আমি কি লিখতে পারি, যে অন মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি লিখতে পারি যে অন মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে একটু খেয়াল করো যে এখানে থাকছে ট্যান স্কোয়ার থিটা, এটা গুণ করে দাও, মাইনাস এখানে থাকছে হচ্ছে যে ট্যান স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। একটু তারপরে দেখো যে 4 রেখে দিলাম, এখানে থাকছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস, এই যে ট্যানকে যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার থিটা ভাগ হচ্ছে কজ স্কোয়ার থিটা, আর এখানে থাকলো কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো তো কজ স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে এখানে থাকছে 4 × ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তার মানে আমি এখানে লিখতে পারি কি, যে 4 × এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখন বাচ্চারা খেয়াল করো তো, এই যে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান আমি কি মান জানি? এম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এম। আর এইটা সমান আমি কি জানি? একটু খেয়াল করো যে এন। তাহলে দেখো তো আমরা কি পেয়েছি? 4ml। আর এইটাই আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। জাস্ট এইটুকু করলে কি হয়ে যাচ্ছে।